الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم والعلا كشف الهدى بكماله حسنت كثيرا صالحين لا إله إلا الله 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 محمد رسول الله معزز الحاضرين আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শপথ করেছেন সুবহানাল্লাহ রমজান মাস অনেক ফজিলতের মাস কিন্তু রমজান মাসের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শপথ করেন নাই কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে শপথ করেছেন সুবহানাল্লাহ তবে 10 দিনের ভিতরে কি থাকতে পারে যে এই 10 দিনের ব্যাপারে আল্লাহ শপথ করতে হয়েছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন যে সূরার নাম হচ্ছে ফজরের নামাজ ফজরের নামাজের সাথে সম্পর্কিত সূরা সূরা ফাজর ফজর শব্দের অর্থ হচ্ছে উষা, অর্থাৎ
সুবহে সাদেক। এই সুবহে সাদেকের এই সময়টা আল্লাহ তাআলার দরবারে অনেক গুরুত্বপূর্ণ সময়। সুবহানাল্লাহ। এজন্য ফজরের নামাজ অল্প 2 রাকাত, কিন্তু এর ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে ফজরের নামাজের কসম দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল ফাজর, আল্লাহ বলেছেন কি সূরা ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, এবং দশকের কসম, শেষ দশকের ওয়ালায়ালিন আশর, 10 দিনের কসম। এই 10 দিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিনকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এই 10 দিনের ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে, একাধিক হাদিস রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আল্লাহ তাআলার দরবারে জিলহজ মাসের প্রথম 10 দিনের ওজন কেমন? তখন সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক ভালো জানেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল বলেছেন, এই জিলহজের প্রথম 10 দিনের ওজনের থেকে আর কোন আমল, এই 10 দিনের আমলের থেকে ওজনের আমল আল্লাহ তাআলার দরবারে আর কোন আমল নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দান থেকেও কি 10 দিনের সমান, 10 দিনের ওজন অনেক বেশি? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ, জিহাদের ময়দান থেকেও কি 10 দিনের ওজন আল্লাহ তাআলার দরবারে অধিক বেশি। সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তি ছাড়া, যে ব্যক্তি তার নিজের জান মাল নিয়ে জিহাদের ময়দানে গিয়েছে, সেখান থেকে আর ফিরে আসে, ওই ব্যক্তি ছাড়া আর সকলের জন্য এই 10টা দিন আল্লাহ তাআলার দরবারে জিহাদের ময়দান থেকে অধিক। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা এত ওজন রেখেছেন, এত ফজিলত রেখেছেন, দিনের বেলা রোজা এবং রাতের বেলা ইবাদত আল্লাহ তাআলার কাছে কেমন ওজন? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, দিনের বেলা রোজা 1 বছর, একটা রোজা রাখলে 1 বছর একেবারে নফল রোজা রাখা সওয়াব। সুবহানাল্লাহ। আর কোন রোজার ব্যাপারে কিন্তু এই ফজিলত নাই। এবং কি এই যে হাদিসগুলো সব সহিহ হাদিস, সব সহিহ হাদিস, 360 দিনের মধ্যে রমজান মাসের রোজা ব্যাপারে এত বড় কথা নাই যে একটা রোজা বিনিময়ে 1 বছর একেবারে নফল রোজা রাখা সম্ভব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দিনের বেলা। আর আল্লাহ রাসূল বলেছেন, রাতের বেলা যদি ইবাদত করে, লাইলাতুল কদর রাতে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, এই 10 দিনের রাতের ইবাদত আল্লাহ তাআলা তার থেকে অধিক সওয়াব। সুবহানাল্লাহ। এটা অধিক করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের ফজিলত বলতে গিয়ে 9 দিন আরাফার দিনের কথা বলেছেন, যে আরাফার দিনের রোজা স্পেশাল সম্মান। সুবহানাল্লাহ। 9 দিন আরাফার দিনের রোজা আল্লাহ রাসূল বলেছেন, যে আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে সামনে 1 বছর, এই রোজা থেকে শুরু করে 1 বছর আপনি হায়াত পেয়েছিলেন, 1 বছরের মধ্যে আপনি যত গুনাহ করেছেন, এই রোজা কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী স্বরূপ হবে। সুবহানাল্লাহ। এখন এই আরাফার দিনের রোজার ব্যাপারে আমাদের দেশের মধ্যে মতামত রয়েছে, ওটাও আমরা একটু স্পষ্ট করে দিই। কারণ অনেকে এই সওয়াবটা হাসিল করতে চাও, কিন্তু মতান্তরের কারণে বাংলাদেশটা ঠিক থাকবে না। সেই মতান্তরটা কি? আমাদের দেশের মধ্যে যে দিন 9 দিন হয় আরাফার দিন, ওই দিনটা যেখানে হাজিরা একসাথে সাক্ষাৎ করে, ওই দেশের মধ্যে ওই দিনটা থাকে কি 10 দিন হয় ঈদের দিন, তাহলে 9 দিন হয় আরাফার দিনের ওজন এত বেশি, কিন্তু যেখান থেকে এই ওজনটা শুরু হয়েছে সেখানে হচ্ছে 10 দিন হয়, আর আমরা 9 দিন হয় আরাফার দিনের রোজা রাখবো, তাহলে এটা কেমন লাগে না? এজন্য মুফাসসিরদের যাদের মধ্যে বিভিন্ন মতান্তর রয়েছে, মতান্তরের সমাধান আল্লাহ রাসূলের হাদিস থেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যখন সারা বিশ্বকে এইভাবে নিয়ন্ত্রণ করার মতো, সারা বিশ্বের অবস্থা নিয়ন্ত্রণ করার মতো অবস্থা ছিল না,
বিশ্বের মধ্যে এমন দেশ আছে আজকে আমরা একটা আমাদের দেশের মধ্যে এখন জুমার সময় একটা বাজে, আবার এমন দেশ আছে রাতের একটা বাজে, আছে না নাই? আমাদের দেশে যখন সকাল হয় আরেক দেশে রয়েছে সন্ধ্যা হয়, আছে না নাই? তাহলে যখন আবিষ্কার হয়েছে তখন এটাকে সময়ের বের করে আল্লাহ রাসূলের হাদিস থেকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল কি বলেছেন, তোমরা চাঁদ থেকে রোজা রাখো, চাঁদ থেকে রোজা ছাড়ো এবং চাঁদ থেকে তোমরা কোনো আমল শুরু করো। শরীয়তের বিধিবিধানগুলো সাধারণত চাঁদ থেকেই নির্ধারিত হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন চাঁদ থেকেই তোমরা গণনা শুরু করো, চাঁদ থেকেই গণনা শেষ করো। তো যদি আমাদের মধ্যে যেই দিন চাঁদ উঠে ওই দিন আমাদের দেশে চাঁদ উঠে না, আমাদের দেশে একদিন পরে চাঁদ উঠে, আমাদের দেশে চাঁদ কয়েকদিন পরে উঠে, একদিন পরে উঠে, তাহলে আমরা তৈরিও চাঁদের হিসাব করলে হবে না। কারণ ওই চাঁদটা সারা পৃথিবী ঘুরে ঘুরে, কোনো দেশে 6 ঘন্টা পরে, কোনো দেশে 8 ঘন্টা পরে, 10 ঘন্টা পরে, 12 ঘন্টা পরে, 24 ঘন্টা পরে চন্দ্রটা এইভাবে সারা পৃথিবীর মধ্যে ঘুরে, সূর্যটা সারা পৃথিবীর মধ্যে ঘুরে। আমাদের দেশের সকালবেলা সূর্য উঠে, আরেক দেশের মধ্যে এই সূর্যটা নিবিড় ডুবে অপরায়, পার্থক্য আছে না? আল্লাহ রাসূলের হাদিস থেকে মুফাসসিররা যারা এই প্রকার জবাব দিয়েছেন, দেশের চাঁদের হিসাব অনুযায়ী তোমরা রোজা রাখো, তবে তাহলে মধ্যে যদি কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা 8 এবং 9 তারিখ দুইটা রোজাতেই তোমরা আরাফার নিয়তে রাখো। এই দুই দিন যদি তোমরা রাখতে পারো তাহলে তোমার মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওলামায়ে কেরাম আমাদের জন্য মতামত হিসেবে সমাধান দিয়েছেন। এই 10 দিনের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং গত সপ্তাহে আমরা এই 10 দিনের বিষয়ে কিছু কথা বলেছি। আমরা আলোচনা করব কোরআন ইতিহাস নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। মা হাওয়া আলাইহিস সালাম দুইজনকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির আগমন দুনিয়াতে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান ছিল যে যেহেতু পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ নাই, সেই হিসেবে আল্লাহ তাআলার বিধানের মধ্যে ছিল জনক সন্তান আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন। সুবহানাল্লাহ। জনক সন্তান দুনিয়াতে পাঠাবেন এবং জনক সন্তানের মধ্যে একজন থাকবে ছেলে, আরেকজন থাকবে মেয়ে। আল্লাহ তাআলার বিধান ছিল আগের ঘরের জোড়া পরের ঘরের জোড়া সম্পর্ক হবে, অর্থাৎ আগের ঘরে যে জনক ছেলেটা থাকবে তার বিবাহ যেহেতু পরের ঘরে পৃথিবীতে আর কোনো মানুষ নাই, ওটা তৎক্ষণিক সবার জন্য আল্লাহ তাআলা এই বিধানটা জায়েজ করেছেন, কারণ আপনাদের জন্য নয়। বংশবিস্তার যখন অনেক হয়ে গেছে তখন এই বিধান ছিল না। উপস্থিত থাকি আল্লাহ তাআলা বিধান করেছেন কি, যখন সন্তান আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে এবং পরের ঘরের ছেলে আগের ঘরের মেয়েকে বিবাহ করবে, এটা ছিল আল্লাহ তাআলার বিধান। তো যখন সন্তান যখন আগের বছরে হয়েছিল, এইভাবে ঘটনা হইতে আছে কিছুদিন যাওয়ার পরে আগের ঘরের এবং পরের ঘরের উভয়ের বিবাহ সমান হয়েছে। আল্লাহ তাআলা হুকুম করেছেন তাদেরকে বিবাহ করতে, বিবাহ বন্ধ করে দাও। আদম আলাইহিস সালামকে হুকুম করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম তাদের বিবাহ বন্ধ করে দেন। আল্লাহ তাআলা এইভাবে নির্দেশ দিয়েছেন, আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, পরের ঘরের ছেলে আগের ঘরের মেয়ে, তাদেরকে বিবাহ ব্যবস্থা করার জন্য বলেছেন। এখন আদম আলাইহিস সালাম আল্লাহর বিধান যখন তাদেরকে শুনতে দিয়েছেন, আগের ঘরের যে দুই, একজন ছেলে একজন মেয়ে, ছেলের নাম ছিল হাবিল এবং পরের ঘরের ছেলের নাম আদম আলাইহিস সালাম নাম রেখেছেন কাবিল। হাবিল এবং কাবিল দুই ভাই ছিল, তারা পৃথিবীর সর্বপ্রথম সন্তান ছিল দুনিয়াতে। এখন বিধান ছিল হাবিলের বাদে পরের ঘরের বোন আর কাবিলের বাদে আগের ঘরের বোন। বিধান যখন তাদের সাথে প্রকাশ করলেন, হাবিল আল্লাহ সন্তুষ্টের জন্য রাজি হয়ে গেছে, আল্লাহ তাআলা হুকুম রাজি হয়ে গেছে। কিন্তু কাবিল অসন্তুষ্ট প্রকাশ করেছেন, কারণ প্রথম ঘরের যে যেমন বোনটা ছিল সে কালো ছিল, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আর পরের ঘরের যে যেমন বোনটা সে ছিল সুন্দরী। কাবিল বলেছেন আমি আমার সুন্দরী বোনকে বিবাহ করবো, আমি আমার কালো এই কুচিত কালো বোনটাকে বিবাহ করবো না। আল্লাহ তাআলা কি জানছে প্রত্যাখ্যান করলেন, নাউযুবিল্লাহ বলেন। এখন কি বাবা আদম আলাইহিস সালামের কাছে প্রত্যাখ্যান করলেন, আপনি আমার যদি বোনকে আমার সাথে বিবাহ করেন। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বিধান ছিল না বিধায় কি তাদের এই প্রস্তাবকে, কাবিলের প্রস্তাবকে কি করলেন, প্রত্যাখ্যান করলেন, নিষেধ করে দিলেন। এবং কি নিষেধ করার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আদম তুমি তোমার এই সন্তানদেরকে কোরবানি করার জন্য নির্দেশ দাও। সুবহানাল্লাহ বলেন, কি করার জন্য? কোরবানি করার জন্য নির্দেশ দাও। তখন
কিভাবে কোরবানি করবে, কিভাবে কবুল হবে, এই বিষয়টা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। কোরবানি তখন ছিল আমাদের মতো নয়, আমরা তো এখন পশু জবাই করি, পশু গোস্ত খাই, তখন এই বিধান ছিল না। তখন ছিল বিধান কেমন, যে বস্তুকে আল্লাহ তাআলার দরবারে কোরবানির নিয়ত করে নির্ধারিত একটা স্থানের মধ্যে রেখে আসা। আল্লাহ তাআলা সময় অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যার কোরবানি গ্রহণ করার বিধান হবে, তার কোরবানিকে আল্লাহ তাআলা পক্ষ থেকে দ্বিগুণ বেশি চালিয়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন ঘোষণা করলেন উভয়ের কোরবানিকে পেশ করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হাবিলের কোরবানি, বড় ভাই হাবিলের কোরবানির বস্তুটা কি করা হলো, গ্রহণ করা হলো। আর কাবিলের কোরবানির বস্তুটা কেন্দ্রে ছিল, কেন্দ্রেই পড়ে। কাবিল প্রথমে বাবাকে হত্যা করেছিল, তার বন্ধু বিবাহ করে, বাবা রাজি হয় নাই। এখন কোরবানি করা করেছেন বাবা, কোরবানির জন্য বস্তু পেশ করলেন, এখন কোরবানিও কবুল হয় নাই। কাবিলের খুব বাসনা করেছে, অনেক বেড়ে গেছে। খুব খারাপ কারণে কাবিল তার ভাইকে প্রকাশ্যে বলল, না বললেন না, আমি তোমাকে অবশ্যই হত্যা করবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হাবিল এবং কাবিলের কোরবানির ইতিহাস আলোচনা করেছেন। এই ইতিহাস থেকে তোমরা কোরবানির বিষয়ের জন্য প্রস্তুতি নাও। ওদের জন্য কোরবানি এইভাবে আসছে, ইতিহাস কিন্তু এইভাবে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউদা 27 নম্বর আয়াতে আলোচনা করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের বিষয়ে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন, হে রাসূল, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক, আপনি আদমের দুই সন্তানের বিস্তারিত বিষয় আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। বিস্তারিত কি বিষয় আল্লাহ তাআলা তা বলেছেন, ইল قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যখন তারা প্রিয় বান্দা তাদের রাস্তায় কোরবানি করলো, তাদের দুই জনের কোরবানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনের কোরবানিকে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ওয়ালাম তাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানিকে আল্লাহ তাআলা গ্রহণ করলেন না। অর্থাৎ বড় ভাই হাবিলের কোরবানিকে আল্লাহ তাআলা গ্রহণ করলেন, ছোট ভাই কাবিলের কোরবানিকে আল্লাহ তাআলা গ্রহণ করলেন না। ওয়ালাম তাকাব্বাল মিনাল আখার, যখন ছোট ভাই জানতে পারলেন তার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, তখন সে কি বলেছে, আমি তোমাকে আর এই জমিনের মধ্যে থাকতে দিব না, আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করেই দেবো। আউযুবিল্লাহ। তখন বড় ভাই হাবিব কি বলেছেন, আল্লাহ তাআলা তাকে নির্দেশন, তিনি বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগার মুত্তাকিনদের পক্ষ থেকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর মধ্যে আমরা ভয় করি, আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার পক্ষ থেকে গ্রহণ করে থাকেন। সুবহানাল্লাহ। তখন বড় ভাই হাবিব ছোট ভাই কাবিলকে আরো কিছু উপদেশ দেওয়া হয়েছেন। কি বলেছেন আল্লাহ তাআলা তাও জানিয়ে দিয়েছেন, লা ইয়াবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা তাকাবুলানি মা আনা বিবাসিয়াতি ইলাইকা তামাতুলা। বড় ভাই হাবিব ছোট ভাই কাবিলকে ডাক দিয়ে বলে, ও আমার ছোট ভাই কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, তাই বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা তাকাবুলানি মা আনা বিবাসিয়াতি ইলাইকা তামাতুলা, আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। সুবহানাল্লাহ। কেন বাড়াবো না? তবে তিনি তাও বলেছেন, আমি বিশ্বজগতের পালনকর্তা, বিশ্বজগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। সুবহানাল্লাহ। এক পর্যায়ে এত সুন্দর উপদেশ দিয়েছেন নবীকে, কাবিল তার কোনো কথাই শুনেন নাই। কাবিল এক পদ্ধতি করেন, সে তার ভাইকে হত্যা করার জন্য সে আগিয়ে যায়, বাড়ি যায় এবং নিজে নিজে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এক পর্যায়ে কি করছেন,
সে তার বড় ভাই আপন ভাইকে হত্যা করেই ফেলল। নাউজুবিল্লাহ বলেন। হত্যা করার সাথে সাথে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছেন কে? কাবিল। এজন্য সেখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে যত হত্যাকাণ্ড ঘটবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের গুনাহের একটা অংশ কাবিলের আমলনামায় কিন্তু হবে। বলেন নাউজুবিল্লাহ। কারণ ফেরেশতারা তখন অভিযোগ এটাই করেছেন, তারা প্রমাণ করাবে হত্যাকাণ্ড কবিলের মধ্যে হবে। এজন্য তারা যেই এই হত্যাকাণ্ডের আমি বাধ্য ছিল তার উপরে সারা পৃথিবীর মধ্যে মানুষ কিয়ামত পর্যন্ত আসবে প্রত্যেক মানুষের হত্যার গুনাহ অংশ তার আমলনামায় যাবে। নাউজুবিল্লাহ। তাহলে প্রতি গণন দিন তার আমলনামায় হাজার হাজার হত্যার গুনাহ জমা হচ্ছে। নাউজুবিল্লাহ। এখন তার বড় ভাইকে হত্যা করার পরে তিনি কেমন ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এখন এই বড় ভাই তাকে তিনি কি করবেন? চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। ভাইয়ের লাশটাকে একবার দেশে এই দেশে আবার ওই দেশ ঘুরতেছে, সারা দেশের মধ্যে ঘুরতেছে। একবার আল্লাহ তাআলা পক্ষ থেকে আল্লাহ তাআলা একটা ঘাট বানালেন, তাও আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ফারাকাল্লাহু ওয়ামান ইয়াবহাতু ফিল আরদ লিয়ারিয়াহু কাইফা ইউরি সাওআতা আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ বানালেন, একটা গাছ আরেকটা গাছকে জমিনের মধ্যে মাটি খনন করে মাটির ভিতরে আবৃত করলেন। আবৃত করে এই মানুষটাকে শিক্ষা দিলেন যে এই কাঠের সমতুল্য জ্ঞান তোমার মধ্যে নাই, তুমি এত বড় অপরাধ করে ফেলেছো। নাউজুবিল্লাহ। কাইফা ইউরি সাওআতা আখিহি। যখন কাবিল দেখেছিল যে একটা কাঠ আরেকটা গাছকে মাটির ভিতরে খনন করে রাখতেছে, তখন সে নিজেই আফসোস করে বলেছে, عجزت أن أكون مثل هذا الغراب فأواظب سوءة أخي। তখন সে বলেছে, হায় আফসোস, একটা কাকের জ্ঞান আমার ভিতরে নাই, আমি কি করলাম? ফাসবাহা নাদিম। সে অনুতপ্ত হলো, কিন্তু এই অনুতপ্ত আর তার কোনো কাজে আসে নাই। এজন্য কিছু ভুল আছে, ভুল করার আগে সতর্ক হওয়া, ভুল করার পর আপনি যত আফসোস করবেন কোনো কাজ হবে। মানব জাতির কোরবানি সেখান থেকে শুরু হয়েছে, আর মানব জাতির কোরবানি সেখান থেকে শুরু হওয়ার পরে আমাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কখন? আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল পাঠাইছেন, প্রত্যেক নবীর জন্য, প্রত্যেক নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা কোরবানির বিধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام। الله رب العالمين জানালেন, ولكل أمة جعلنا منسكا। আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক কওমের জন্য কোরবানির বিধান করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? আল্লাহ তার জন্য দিয়েছেন, লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা আমার দেওয়া বিধান থেকে, আমার দেওয়া চতুষ্পদগুলো যাতে করার সময় আমি আল্লাহ তাআলার নাম স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নাম স্মরণ করে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, বলেছেন যে আমি তাদের জন্য এই জন্য বিধানটা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। فإلهكم إله واحد فله أسلموا। আল্লাহ তাআলা দিয়েছেন অতএব তোমাদের রব একমাত্র একজন। কয়জন? فإلهكم إله واحد, একজন। فله أسلموا, অতএব তোমরা তার ভিতর দিয়ে আসো। ওয়াবাশশিরিল মুখবিতিন। আর নবীর বক্তব্যরা তাদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও, এই বিষয়টা জানিয়ে দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার মাধ্যমে আমাদের জন্য কোরবানির বিধান করে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানালেন, ওয়াইদ কালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আমি ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা করেছি। সুবহানাল্লাহ। এবং কি ওয়াইদ কালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, সে প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। যখন প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি তখন ঘোষণা করলাম, ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। আরে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা হিসেবে ঘোষণা করে দিলাম।
আমি সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তোমার কাছ থেকে প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক মুসলমানের জন্য তোমাকে আমি জাতির পিতা হিসেবে ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ জাতির নেতা হিসেবে ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ قال ومن ذريته قال وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريته إبراهيم عليه السلام الله تعالى কাছে বললেন করেছেন আল্লাহ আমার বংশধর দেব আপনি কবুল করেন আল্লাহ তখন বলেছেন লা ইয়ানালু আহদি যালিমিন আমার এই অঙ্গীকার জালেম সম্প্রদায় যারা থাকবে তাদের পর্যন্ত পৌঁছবে না ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে তিনি হেদায়েত করতে পারেন নাই আর বংশধর তো আল্লাহর কাছে তিনি করেছেন কিন্তু যেটা আল্লাহ কবুল করেন নাই তাকে হেদায়েত করার ক্ষমতা কি তার আছে না আল্লাহ রাসূলের চাচাকে আল্লাহ রাসূলের চোখের সামনে জাহান্নামে আসামি হয়ে মারা গেছে আল্লাহ রাসূল কি হেদায়েত দিতে পেরেছে হেদায়েত কার হাতে আল্লাহর হাতে এজন্য যাই করব সব করব তার জন্য আল্লাহকে খুশি করার জন্য করব অন্য কাউকে দেখানোর জন্য যদি করতে যাই তাহলে আমি কি হয়ে যাবো ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আলহামদুলিল্লাহ এই কোরবানির ইতিহাস সেখান থেকে আদম আলাইহিস সালামের ইতিহাস থেকে শুরু হয়েছে আমার কোরবানির ইতিহাস চালু হয়েছে আল্লাহ বলেছেন জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যায়ে আমার কাছে যখন দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে একটা সন্তান দাও এটা নেককার সন্তান দেন আল্লাহ সন্তান দিয়েছেন শেষ বয়সের সন্তান কত বড় মহব্বত এই সন্তানকে নিয়ে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন আর এই সন্তানকে আল্লাহ তাআলা কোরবানির জন্য করেছেন এই সন্তানকে যখন কোরবানির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম গলায় ছুরি চালায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আরশের ফেরেশতারা বর্ণনা করে দুনিয়ার মধ্যে সব কিছু বর্ণনা করতেছে মানুষ বর্ণনা করে আল্লাহ বাবা সন্তানের জায়গায় দৃশ্য আর দেখতে চাই না আল্লাহ তাআলা তখন কি বলেছেন তোমার কোরবানিকে আমি আল্লাহ তোমার সন্তানের জায়গায় চাইলে আমি চেয়েছিলাম তোমার পালন করে দিতাম সুবহানাল্লাহ যাও এই আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে একটা দুনিয়া বানাইছেন দুনিয়া যখন জমা হয়ে গেছে অনেক বিস্তারিত আলোচনা আছে সময় না থাকে কারণ বিস্তারিত কথা বলবো না এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করলেন যাও বাড়িতে যাও তোমার পরিবারকে নিয়ে এই জন্য তোমরা খাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে না ভালো করে না আচ্ছা তাহলে দিলো তো সিজেটা দিলো আচ্ছা সবাই আমাদের একটু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কবুল করার পরে আল্লাহ তাআলা আমাদের উপরে এই কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন সুবহানাল্লাহ এই কোরবানি আমাদের উপর ওয়াজিব করেছে কখন থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা থেকে কখন থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরবানিকে এমনভাবে গ্রহণ করেছেন কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলমানদের যাদের সামর্থ্য রয়েছে তাদের উপরে আল্লাহ তাআলা এই বিধানকে ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়াজিব করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে একটা আয়াতের মধ্যে বলেন আলোচনা শেষ করতে কথা বলবো না কোরআনের অনেকগুলো মাসআলা রয়েছে বিভিন্ন বিষয় রয়েছে এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ সামনের শুক্রবার আপনাদের সাথে কথা বলবো আজকে শেষ কিছু কথা বলি আল্লাহ তাআলা বলেছেন লিয়াশহাদু মানা আলাহু ওয়া ইয়াকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ফাতামান্না ওয়া তা'আলা বা'সাল ফাকির আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমাকে যে দিয়েছে এই দিকগুলোকে পশু বলা করবা এই পশুগুলো কতগুলো না তুমি এই পশুগুলোকে দাও দোয়া করে এবং সবাইকে দাও দোয়া করে এবং কি সবাইকে দাও বা'সাল ফাকির এবং যারা যারা ফকির গরিব তাদেরকে দাও এখন আপনি আমি যদি কোরবানি করতেছি আল্লাহর জন্য আর কষ্টটা আমি দিতে একা একা খাবো তাহলে মনে করতে হবে আপনার আমার কোরবানি আল্লাহ তাআলা আমার পর্যন্ত পৌঁছে না এজন্য কোরবানি করবো তার জন্য আল্লাহর জন্য এখন এই কোরবানি কারা করবে আমি কোরবানি ওয়াজিব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান হয়েছিল যাকাতের বিধান থেকে কোরবানি বিধান ওয়াজিব তবে খ্রিস্টান বিধান রয়েছে সদকাতের উপর শেষ বছরের সময় ঈদের সুবে জাকাতের সময় সবচেয়ে ওয়াজিব হয় কোরবানির বিধান দাও 10 দিন থেকে শুরু করে 12 দিন পর্যন্ত এই 3 দিনের মধ্যে কোরবানি ওয়াজিব কয় দিনের মধ্যে কোরবানি ওয়াজিব কয় দিনের মধ্যে 3 দিনের সম্পদের কারণে কোরবানি ওয়াজিব হবে এখন আপনার কাছে হাতে যদি টাকা নাও থাকে
আপনার উপরে যদি আল্লাহ তাআলা বিধান ওয়াজিব হয় তাহলে আপনাকে অবশ্যই এই বিধান পালন করতে হবে, অন্যথায় আপনি আল্লাহ তাআলার একটা ওয়াজিব বিধান লঙ্ঘন করার গুনাহগার হয়ে যাবেন। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি গুনাহগার হব না? আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করব, কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করব। আর এই কোরবানির পশুদের আল্লাহ নিজে বলেছেন বাবুল মিনহা ওয়া তাআলাল বা'সাল বাবুল, শুধু বস্তু এটা হলো না, তুমি খাও ওয়া তাআলা এবং সবাইকে দাও, বা'সাল বাবুল, তোমার আশেপাশে যারা গ্রস্ত রয়েছে দিন রয়েছে তাদেরকে দাও। তো আমরা সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলবো, কোরবানির অনেক পাঁচটা মাসাইল সম্পর্ক আমরা ইনশাআল্লাহ সামনের শুক্রবার আলোচনা করব। এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ সমাজের মধ্যে অনেকে কোরবানি দিব, আল্লাহ তাআলার জন্য কুরবান করব। তো ইনশাআল্লাহ আমরা তো এলাকাতে বিভিন্ন গরিব মিসকিনদেরকে দেই, পাশাপাশি আমি আপনাদেরকে যে আবদারটা করব সেটা হচ্ছে আপনাদের এখানে যে একটা দিন প্রতিষ্ঠান রয়েছে, একটা মাদ্রাসা রয়েছে, এখানে অনেক গরিবরা আছে, ছাত্ররা পড়ালেখা করে, কোরআন তেলাওয়াত করে, রাত 24টা ঘন্টা তেলাওয়াত করে। আমার অনুরোধ থাকবে আপনারা সামর্থ্য অনুযায়ী সামর্থ্য যে যতটুকু পারেন ছাত্রদের দিকে একটু নজর দেবেন। এই ছাত্রদেরকে আপনারা সবকিছু করেন, আমরা বলতে পারি, যেহেতু আপনারা এই ছাত্রদেরকে বিভিন্ন সময় দাওয়াত দেন, বিভিন্ন সময় আপনারা তাদের খেদমত করেন, তো কোরবানি উসিলায় একটা সুযোগ রয়েছে, এই সুযোগটা আপনারা ইনশাআল্লাহ ভালো করার জন্য আমার অনুরোধ থাকবে যেই কথাগুলো বলেছি কোরবানির ইতিহাস নিয়ে এবং আমাদের কোরবানির ওয়াজিব দিয়ে যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, ওয়াজিবের সাথে আরো অনেকগুলো বিষয় রয়েছে, আমরা সব বিষয় এখন বলার সময় নেই। তো আমরা ইনশাআল্লাহ সামনের শুক্রবার বিস্তারিত বিষয়ে আলোচনা করবো। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের যে গুরুত্বপূর্ণ ফজিলতের কথা, যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শপথ করেছেন, ওয়ালা ইয়ামিন আশর, দশমের কসম, জিলহজের দশমের কসম, এই দশমের ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে অনেকগুলো হাদিস রয়েছে। যতটুকু সম্ভব চেষ্টা করবে আমল করার জন্য। রাতের বেলা আবাদতের কথা বলেছেন কি লাইলাতুল কদরের কথা, আর লাইলাতুল কদরের সেটা উত্তম বলেছেন, সুবহানাল্লাহ। শুধু লাইলাতুল কদরের সমান বলেন না, হাদিসের মধ্যে বলেছেন রাতের ইবাদত লাইলাতুল কদরের থেকে উত্তম, দিনের বেলা রোজা 1 বছর একাধারে রোজা রাখার সমান, সুবহানাল্লাহ। প্রথমে বলেছি, শেষে আরো বলতেছি, অনেকে পরে আসছেন শোনার জন্য, আমল করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এই দেশে সমুদ্রের নদী এবারও আসন্ন ঈদুল আযহা 2025 দিন এই মোবাইলগুলো দ্বারা আমাদের কাছে রাখো, মোবাইলগুলো দ্বারা আমাদের ফাজিল মাদ্রাসার পাঠের জন্য কোরবানি প্রচুর সামলা থেকে কিছু সাহায্য চেয়েছেন। আর এই সামলা তো আমরা কেউ খাইতে পারবো না, আপনাদের হক ও অধিকার আপনাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি। তো যে যতটুকু পারবেন বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করবেন, আমরা নিষেধ করবো না, আপনারা সব জায়গায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নেকগুলো আমাদেরকে হাসিল করে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহ।